নমস্কার। দেখুন, আমরা সবাই জানি অহংকারী পতনের মূল। এই প্রবাদ বাক্যটি আমরা সবাই জানি, বাস্তবিক এটা সত্যি ঘটনা। এই ঘটনাটা আমি দুজন মানুষের জীবন দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। সেই দুজন মানুষকে আমরা মোটামুটি অনেকেই জানি, তাদের নাম চিনি। একজন হচ্ছেন রানু মণ্ডল, আরেকজন হচ্ছেন ভুবন বাদ্যকর। এই রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকর দুজনেই গ্রামের গরিব মানুষ, কিন্তু তারা ভালো গান করতেন। কিন্তু হঠাৎ বিখ্যাত হয়েছিলেন, হঠাৎ অহংকারের মধ্যে পড়ে গিয়ে তারা এখন ধূলিসাৎ হয়ে গেছেন। তাদের জীবনের ঘটনা আপনাদের সামনে কিছু তুলে ধরলে আপনি আমার যে কথাটি বলেছিলাম অহংকার পতনের মূল কারণ সেটা বুঝতে পারবেন। তাহলে আসুন আমি আপনাদের সামনে কিছুটা বলি। জীবনে সাফল্য যেমন আকস্মিকভাবে ধরা দিতে পারে, ঠিক তেমনইভাবেই সামলাতে না পারলে মুহূর্তেও কিন্তু সেই সাফল্যটা হারিয়েও যেতে পারে। বিনয় খুব মারাত্মক একটি জিনিস। আপনাকে বিনয়ী হতে হবে। বিনয় মানুষকে উন্নত করে রাখে, আর অহংকার সেই উচ্চতা থেকে পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। এই সত্যের প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। একজন হচ্ছেন রানু মণ্ডল, আরেকজন হচ্ছেন ভুবন বাদ্যকর। ভাগ্যের জোরে তারা রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু নিজেদের পরিবর্তিত মনোভাবের কারণে তারা আবার ছিটকে পড়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে। প্রথমে আমি রানু মণ্ডলের উত্থান এবং পতন এই নিয়ে দু একটি কথা বলছি। এটা একটা ঘটনা। এক সময় রানু মণ্ডল ছিলেন স্টেশনের এক সাধারণ গায়িকা। আমরা ট্রেনে যারা যাতায়াত করি, আমরা ট্রেনের মধ্যে অনেকেই দেখি গান গায়, বিভিন্নভাবে গান গায়। তাদের সঙ্গে কিছু সামান্য হয়তো বাদ্যযন্ত্র থাকলেও পারে, নাহলে খালি গলাতেও গায়। এটা একটা ভিক্ষার বৃত্তি। যিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমেই জীবনযাপন করতেন গান গেয়ে। তবে ভাগ্য যখন বদলাতে শুরু করলো, তখন তার জীবনে এক বিস্ময়কর মোড় এলো। তখন স্টেশনে তার গান গাওয়া লতা মঙ্গেশকরের একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল রাতারাতি। তিনি রাতারাতি বিশাল পরিচিতি পেয়ে গেলেন। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া তাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে সুযোগ দিয়েছিলেন, যা ছিল তার একটা অসাধারণ প্রাপ্তি। কিন্তু দেখুন, সাফল্যের আলোয় আসতেই তার ব্যক্তিত্বের পরিবর্তন আসতে শুরু করলো। বিনয় যেখানে তার সাফল্যের ভিত্তি হওয়া উচিত ছিল, সেখানে তিনি অহংকারে মত্ত হয়ে পড়লেন। কথাবার্তায় অযাচিত ইংরেজির মিশ্রণ, ভক্তদের প্রতি অসৎ আচরণ এবং নিজেকে খুব বড় শিল্পী প্রমাণের চেষ্টা, এইসব কারণে ধীরে ধীরে মানুষের আগ্রহ কমতে থাকল। যারা একসময় তাকে নায়িকা বানিয়েছিল, তারাই তাকে এড়িয়ে চলতে শুরু করলো। আর এইভাবেই একসময় স্টেশন সঙ্গীত শিল্পী রানু মণ্ডল আবার সেই একাকিত্ব এবং দুর্দশার জীবনেই ফিরে চলে গেলেন। এবার আসি আমি ভুবন বাদ্যকরের সামান্য একটু সাফল্যের ঝলক এবং পতনের ধাক্কা তিনি কিভাবে খেলেন সেটা শুনুন। ভুবন বাদ্যকর ছিলেন একজন সাধারণ বাদাম বিক্রেতা। তিনি রাস্তায় রাস্তায় ঘুরে গান গাইতেন আর বাদাম বিক্রি করতেন। তবে তার সৃষ্টিশীলতা এবং অনন্য উপস্থাপন ভিন্ন মাত্রায় তাকে একটা পরিচিতি পাইয়ে দিয়েছিল। তবে তার এই যে পরিচিতি, নিজের ব্যবসাকে আকর্ষণীয় করার জন্যই তিনি করেছিলেন, এবং কাঁচা বাদাম নামে একটি গান তিনি নিজেই হয়তো তৈরি করেছিলেন। সেই গানটি তিনি গাইছিলেন, গেয়ে গেয়ে বাদাম বিক্রি করতেন। সোশ্যাল মিডিয়ায় এই গানটি ভাইরাল হয়ে যায়। তার গানের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে দেশের বাইরের মানুষও তার নাম জানতে পারে। তিনি বিভিন্ন টেলিভিশন শোতে আমন্ত্রিত হন এবং অল্প সময়ের জন্য হলেও তিনি একজন সেলিব্রিটি বলে পরিচিত হন। কিন্তু এখানেও সেই অহংকার তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি আবার বাদাম বিক্রি করবেন, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি এখন ভাইরাল, বাদাম বিক্রি করলে আমাকে আর মানাবে না। এই কথাটা, এই যে কথা, এই কথার মধ্যে আত্মগরিমার ছাপ কিন্তু স্পষ্ট। তিনি ধীরে ধীরে নিজেকে একজন বড় তারকা বলে ভাবতে শুরু করলেন, কিন্তু সেই জনপ্রিয়তা
আর ধরে রাখতে পারলেন না। নতুন প্রতিভাবান মানুষদের আগমনে তিনি ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলেন। এই যে দুজনের ঘটনাটা বললাম, এই ঘটনাটা কেন বললাম না, সাফল্য ধরে রাখার জন্যে কয়েকটা জিনিস খুব বেশি প্রয়োজন। প্রথম প্রয়োজন হচ্ছে বিনয়। রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকরের গল্প এই যে বললাম, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? সাফল্য পেতে যেরকম পরিশ্রম এবং ভাগ্যের সহায়তা দরকার, ঠিক তেমনই তা ধরে রাখতে নিজেদের মধ্যে একটা বিনয় থাকা অপরিহার্য। অহংকার মানুষকে নিজস্ব বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, যা তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। জীবনে কখনো হঠাৎ পাওয়া সাফল্যকে স্থায়ী বলে ভাবাও কিন্তু উচিত নয়। এটি ধরে রাখতে হলে কয়েকটা জিনিস খুব বেশি প্রয়োজন। সেগুলি কি কি না, আত্মসংযোগ, বিনয়, মানুষের প্রতি সম্মান বজায় রাখা, এগুলো খুব প্রয়োজন। তা না হলে সাফল্যের যে চূড়ায় ওঠা যায়, সেখান থেকে ধপ করে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। যাই হোক, এই দুটি ঘটনা আপনাদের উদাহরণ দিয়ে বোঝালাম। তাহলে শেষ কথাটা যেটা, সেটা আমি এবার বলি। রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকরের এই যে জীবনের সত্য ঘটনা শুধু বিনোদন জগতের নয়, কিন্তু এটি শুধু বিনোদন জগতের কিন্তু ঘটনাই নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য একটি শিক্ষা। বিনয় এবং ধৈর্যই প্রকৃত সাফল্যের চাবিকাঠি, আর অহংকার তা ধ্বংসের কারণ। তাই যখনই আমরা জীবনে কিছু অর্জন করি, তখনই আমাদের উচিত নিজেদের শেকড়ের কথা মনে রাখা। আমরা কোথা থেকে এসেছি, শেকড়টাকে ধরে রাখতে হবে এবং সবসময় নম্র বিনয়ী থাকা অত্যন্ত প্রয়োজন। ভালো থাকবেন।